570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকের দিকে, ওই দিন ছিল সোমবার, যেই দিন মদিনাওয়ালা নবী দুনিয়ার জমিনে আগমন করবে। ওই সময় সুবে সাদিকের দিকে আমার একজন দাসী আছে, দাসীর নাম সুয়াইবা দাসী। ওই দাসী এসে আমাকে বললেন, আমি আবুল আহাবকে বলতে লাগলেন, মনিব, আপনাদের ঘরে, আপনার ভাইয়ের ঘরে, আপনাদের ঘরে একজন ছেলে সন্তান হয়েছে, আপনার একজন ভাতিজা হয়েছে। ও আব্বাস, যখন আমি ছেলে সন্তানের সুসংবাদ পেলাম, নবী হিসেবে নয়, ভাতিজা হিসেবে যখন একজন সন্তান আসলো, বলল, আমি খুশি হয়ে আমার ওই সুসংবাদ দেওয়া দাসীকে আমি আজাদ করে দিলাম। ও দাসী, তুমি আজকে থেকে আজাদ, মুক্ত। তুমি একজন ছেলে সন্তানের সুসংবাদ দিয়েছো, সেজন্য আমি আবুল আহাব তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। ও আব্বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কাজটাকে ভালোবেসেছেন। আমি নবী হিসেবে নয়, আমার ভাইপো হিসেবে আমি খুশি হয়েছিলাম। তারপরও আমার আল্লাহ ওই সোমবারের দিন, এক সপ্তাহে একবার, আমি আবুল আহাব কাফের হওয়ার পরেও আমার কবর আযাব কমায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেজন্য মুফতি ইয়ারহান নঈমী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম দেওয়ানে সালেক। ওই কিতাবের মধ্যে বলেন, আবুল আহাব জৈসে সখত কাফির, আবুল আহাব জৈসে সখত কাফির, खुशी में जब फैज पा रहा है। सुभान अल्लाह बोलो। अबू लहब जैसे सख्त काफिर, खुशी में जब फैज पा रहा है, खुशी में जब फैज पा रहा है, सलातुन या रसूल अल्लाह। মুফতি ইয়ারহান নঈমী বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আবুল আহাব এত বড় কাফের হওয়ার পরেও, নবীকে এত বেশি কষ্ট দেওয়ার পরেও, যখন ওই নবীর আগমনে ভাইপো হিসেবে খুশি হয়েছে, তারপরেও আমি আল্লাহ, আমার আল্লাহ ওই আবুল আহাবের কবর আযাব সোমবারের দিন কমায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি তো নবীকে এত ভালোবেসেছেন, আমরা তো নবীকে এত ভালোবেসেছি, এত মহব্বত করেছি, আমরা আশিক, মদিনাওয়ালা নবীর প্রতি ঈমান এনেছি, আমরা মুমিন হিসেবে যদি খুশি হয়ে আপনি মিলাদুন নবী করেন, আল্লাহর দরবারে আপনার ফজিলত কি হতে পারে? ঠিক কিনা বলুন। সেজন্য যারা মিলাদুন নবী করতে পারে তারা দামি, যারা শ্রম দিতে পারে তারা দামি। যেই যুবক ভাইরা মিলাদুন নবীর জন্য কষ্ট করে, তাদের জীবন দামি। শুধু তাই না, তাদের মা বাবার জীবন পর্যন্ত ধন্য। ঠিক কিনা বলুন।